নমস্কার, আমি মৌসুমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার সোনা বাবা আগে জানলা খুলে দেখছে বাইরের প্রকৃতিটা কীরকম আছে। আজকে কি বৃষ্টি হচ্ছে নাকি রোদ উঠেছে। বৃষ্টি হলে সব থেকে বেশি সমস্যা হয় এই ছোট ছোট বাচ্চাদের। এরা তো সব সময় বাইরে বেরোয়, বাইরে খেলাধুলো করে। তবে আমার সোনা বাবা যদিও বাইরে সেভাবে যায় না, তবে এই উঠানে নামে, উঠানে একটু খেলাধুলো করে। তো সেটা হচ্ছে না, সব সময় ঘরের মধ্যে বন্দি থাকছে, তো ওর ভীষণ অসুবিধা হচ্ছে। তো প্রথমে ওকে ব্রাশটা করিয়ে দিলাম, এরপর ওকে খাইয়ে দেব। আর জামা কাপড় শুকানো, তার কথা আর কি বলবো। আমাদের যদিও ছাদের ওপরে শেড করা আছে, সেই জন্য 4-5 দিনের জামা কাপড় সব ছাদে মেলা রয়েছে, কিছুই শুকোয়নি। তবে এই শেডটা করা আছে বলে একটা সুবিধে হয়েছে যে জামা কাপড়গুলো তুলে আর ঘরের মধ্যে পালা দিতে হচ্ছে না। সব জামা কাপড়ই ছাদে মেলে দিচ্ছি, ছাদেই থাকছে। আর আরও 2-1টা দড়ি টাঙানো হয়েছে ছাদে বেশি করে, যাতে জামা কাপড় আরও বেশি করে মেলা যায়। তবে খবরে তো দেখাচ্ছে আজকের দিনটাই শুধু এরকম বৃষ্টি হবে, কাল থেকে আর বৃষ্টি হবে না। তবে বৃষ্টিটা ছাড়লে না একটু বাঁচা যায়। মানুষ রোদ হলে তবুও কষ্ট করে রোদে গরমেও কাজ করতে পারে, কিন্তু বৃষ্টি হলে পারে না। এই দেখুন, ওর বাবা বাজারে গেছিল আর এই যে রেনকোট পরে, মেয়েও পড়তে গেল, সেও গেল ভিজে ভিজে। তো কি করবে, বৃষ্টির জন্য কতদিন পড়া বন্ধ থাকবে, তাই না? 2-3 দিন ধরে বৃষ্টি চলছে। তো যাই হোক, ওর বাবা বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছে। আর কীভাবে ভিজে গেছে দেখুন, রেনকোট পরে গেছে তবুও ভিজে গেছে, হাত পাগুলো তো ভিজবে। তো যাই হোক, বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ আর ইলিশ মাছ, আর ছেলের জন্য নিয়ে এসেছে জ্যান্ত শিঙ্গি মাছ। আমি ওকে একবার বারণ করছিলাম বাজার যেতে, যে থাক, আজকে আর বৃষ্টিতে বাজার যেতে হবে না, ঘরে যা আছে তাই দিয়েই চালিয়ে দেব। কিন্তু ও আবার বললো না, যাই বাজার থেকে মাছ নিয়ে আসি, মাছ না হলে খাওয়া হবে না। তো যাই হোক, বাজার থেকে মাছ নিয়ে এসেছে। আর আজকে আমার সোনা বাবাকে একটু আলাদা করে মাছের ঝোল বানিয়ে দেবো, আর আমাদের তো ইলিশ মাছ হবে। আর সোনা বাবার মাছের ঝোলটা বানানোর জন্য আমি সব রকমের সবজি একটু করে কেটে নিচ্ছি। পেঁপে, গাজর, বরবটি, বেগুন, মানে যা যা সবজি আমার ছিল ঘরে, সব সবজি একটু একটু করে কেটে নিলাম। এই সবজিগুলো দিয়ে শিঙ্গি মাছের ঝোল বানিয়ে দেবো গরম গরম। এই বর্ষার দিনে গরম গরম যে কোনো জিনিস খেতে বেশ ভালো লাগে। কিন্তু আমার পুচকেটা খাবার কথা শুনলেই তো গায়ে জ্বর আসে, খাবার দেখলেই দৌড়ে ছুটে পালিয়ে যায়। আর এখন কিছুদিন থেকে এমন হচ্ছে না, সকালের জল খাবারটা একটু মিস হয়ে যাচ্ছে। কারণ একদম আর্লি মর্নিংয়ে যে খাবারটা আমি দিতাম আগে 8টা থেকে 8:30টার মধ্যে, সেটা আর হচ্ছে না। একটু ঘুম থেকে উঠতে দেরি করছে, ফলে ওই সকালের খাবারটা খাওয়াতে দেরি হয়ে যাচ্ছে, আর জল খাবারটা সেভাবে কিছু খাওয়ানো হচ্ছে না। তো আজকে তাই একটু ডিম সেদ্ধ দিলাম আর একটু আপেলের পিউরি করে দিয়েছি। আপেল আর এখন সেভাবে সেদ্ধ করে দিই না, সেদ্ধ করে দিলে আমার মনে হয় গুণটা অনেকটাই কমে যায়। আর সেই জন্য আপেলটাকে আমি মিক্সিতে ভালো করে একটু পেস্ট করে নিই, দিয়ে সেটাই খাওয়াই। আর ও যে এখন আপেল কামড়িয়ে খাবে সেটা এখনও খেতে শেখেনি, তাই কুচি কুচি করে আপেলগুলোকে কেটে মিক্সিতে একটু পেস্ট করে নিই, দিয়ে ওটাই খাওয়াই। বুদ্ধি দাও, বুদ্ধি দাও, ভক্তি দাও, জ্ঞান দাও, জ্ঞান দাও, জ্ঞান দাও। এই দেখো, আমার দিকে তাকাও। বলো বলো বুদ্ধি দাও, বলো শরীর ভালো করো, বলো ভক্তি দাও, বলো এই 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 ফুল দেবে, ফুল দেবে। ফুল দাও। হ্যাঁ, বাহ। সামনে হ্যাঁ, এবার মাথা দিয়ে প্রণাম করো, এখানে নম করো, এখানে নম করো, নম করো। নম করো, নম করো, জোড়হাত করো, জোড়হাত করো, এমনি করো, নম করো, নম করো। দাদা দিয়েছে। নম করো, মাথাটা একটু নম করো, মাথা টিকি, মাথা টিকি, মাথা টিকি, নম করো, নম করো, মাথা রেখাও, মাথা রেখাও, উঠে পড়ো। হাত কপালে ঠেকাও, হাত কপালে ঠেকাও, ঠাকুরের কাছে 2 হাত এমনি করে, এমনি করে ঠাকুরের কাছে যাও। জানো কেশব কপালে ঠেকাও, হাত ঠেকাও। বাহ 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 বাহ। বলো ওম নমঃ শিবায়, বলো। আমার সোনা বাবা যখন হয় তখন আমি 1 মাস ছিলাম আমার বাবার বাড়িতে, আর 2 মাস ছিলাম এখানে রেস্টে, মানে কোনো রকম কাজকর্ম রান্নাবান্না ছাড়া।
আর কাজকর্ম বলতে শুধুমাত্র নিজের কাজকর্ম, মানে সি সেকশন হওয়ার পর যেরকম আর কি রেস্ট নিতে হয়, রেস্টে থাকতে হয় সেরকম। তাই তখন আমি 3 মাস কোনো রান্না বান্না করিনি। তাই 1 মাস ছিলাম বাবার বাড়িতে আর 2 মাস এখানে ছিলাম, তখন শাশুড়ি মা রান্না করতেন। আর তখন এই শিঙ্গি মাছের ঝোল এইরকমভাবে গরম গরম জিরে আর গোলমরিচ দিয়ে আমার শাশুড়ি মা করে দিতেন, আর সেটা খেতে ভীষণ ভালো লাগতো। এত সুন্দর একটা টেস্ট হতো সেই ঝোলটার, সে আর কি বলবো। তো আমিও চেষ্টা করলাম আমার সোনা বাবাকে আজকে সেই রকমভাবে এই শিঙ্গি মাছের ঝোল বানিয়ে দিতে। তবে আমি সব রকম সবজি দিয়েছি, আর তাই প্রথমে জিরে আর গোলমরিচটা আমি একটু ভেজে নিয়েছি। এবার সেটাকে গুঁড়ো করে নেব। আর এখানে কড়াইতে একটু সাদা তেল, তাতে একটু জিরে ফোড়ন দিলাম, তারপর সমস্ত সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি। তারপর সেদ্ধ করে নিলাম। এরপর নামানোর আগে মাছটা দিয়ে দেব আর সেই জিরে গুঁড়োটা দেব, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। তাহলে হয়ে যাবে গরম গরম শিঙ্গি মাছের ঝোল। আর এটা খেতে সত্যিই কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো আমিও আজকে বৃষ্টির দিনে চেষ্টা করলাম আমার সোনা বাবাকে সেই রকমভাবেই শিঙ্গি মাছের ঝোল করে দিতে। আর আমাদের তো হবে ইলিশ মাছ, আর ইলিশ মাছের মাথা মানে কোনো একটা তরকারি হোক, মানে কোনো কিছুর মধ্যে দিয়ে খাওয়া। আমাদের বাড়িতে সেভাবেই বেশি রান্না হয়। তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়ার জন্য কচুর ডাঁটা এনেছিল। তো সেই কচুর ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি বানিয়েছি। এখন বাজে প্রায় 12টা। আমার সোনা বাবাকে এবার একটু স্নান করিয়ে দেব, ওকে একটু জল খাইয়ে দিচ্ছি। বর্ষার সময় বলে আমার সোনা বাবার জল তেষ্টাটাও তো কম পাচ্ছে। আমাদের সবারই তো বৃষ্টি হলে জল তেষ্টাও একটু কম পায়, তাই আমার সোনা বাবাও একটু জলটাও খেতে দুষ্টুমি করছে, জলটাও খেতে চাইছে না। আর আজকেও তো বাইরে মেঘ মেঘ হয়ে আছে, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, তবু আজকে ওকে স্নান করাবো। আর স্নান না করালে ও প্রচণ্ড পরিমাণে ঘেমেও যায় আর ঠিকঠাকভাবে ঘুমায়ও না। প্রথম দিন যেদিনকে বৃষ্টি শুরু হলো, মানে শুক্রবারে, সেদিনকে স্নান করিয়েছিলাম না, শুধু মাথাটা ধুয়ে গাটা মুছিয়ে দিয়েছিলাম। কিন্তু এই 2 দিন থেকে আবার স্নান করিয়ে দিচ্ছি। তবে এই বর্ষার সময় স্নান করানোর সময় বেশ কয়েকটা দিকে খেয়াল রাখা দরকার। তো আমি যেমন প্রথমেই ঘরের মধ্যে বসিয়ে ওকে তেল মাখাচ্ছি, আর বাইরেকার হাওয়াটা যাতে না আসে তাই জানলাগুলো লাগিয়ে দিলাম। আর আজকে আর কোনো সাবান টাবান মাখাবো না, ভালো করে তেল মাখিয়ে দিচ্ছি, তেল মাখিয়ে স্নান করাবো। আর অবশ্যই স্নান করানোর জলটা একটু গরম করে নেব। তো আমি গিজারটা অন করে দিয়ে এসেছি, গরম জল দিয়ে ওকে স্নান করাবো। স্নান করানো হয়ে গেছে আমার সোনা বাবাকে। এরপর নিচে যাব। আমি অর্ধেকটা রান্না করে এসেছি, মানে তরকারিটা হয়েছে। এবারে দেখুন এসে মাছটা বসিয়ে দিলাম। অবশ্য আজকে মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ইলিশ মাছ ভাজার তো কোনো ঝামেলা নেই, শুধুমাত্র বসিয়ে দিলেই হয়ে গেল। তো এরপর আমার সোনা বাবাকে খাওয়াতে এসেছি। এই যে দেখুন সমস্ত রকম সবজি দিয়ে শিঙি মাছের ঝোল, আর তার সঙ্গে একটু শশা দিয়েছি। আজকে আর ওকে কোনো তরকারি দেওয়া হয়নি, কারণ আমাদের তো সেই কচুর ডাঁটা হয়েছে, ওই তরকারি ওকে আর দিইনি। তাই ওর মাছের ঝোলটা তো সব রকম সবজি আছেই, তাই শুধু এটা দিয়ে খাওয়াচ্ছি। এরপর অনলাইন থেকে আমার মেয়ের জন্য একটা স্কার্ট অর্ডার করেছিলাম, তো সেটা এলো। আর এই স্কার্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন বাজে সন্ধ্যা 6টা। আমার ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে। ও ঘুমিয়েছে তখন 3:30। আর আজকের আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা পেয়েছে, তাই বেশ সুন্দর ঘুমিয়ে রয়েছে। তবে সন্ধ্যাবেলায় মা ওপরে এসে সন্ধ্যা দেওয়ার সময় যেই শঙ্খ বাজায়, আর সেই শঙ্খের আওয়াজে উঠে পড়ে। তো এখন বাজে 8:30। আমি রুটি ভেজে নিচ্ছি। এরপর আজকে রাত্রে বানাবো ডিমের ঝোল। বন্ধুরা, যারা এখন আমার পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে। আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলে যাবেন না। এই চপার মেশিনটা আমি কিনেছিলাম কৃষ্ণনগরের একটা শপিং মল থেকে। যখন নিয়েছিলাম তখন নেওয়ার পর ভাবছিলাম এটা দিয়ে আর কী করব, এটা শুধু শুধু ঘরে পড়েই থাকবে। কিন্তু এখন এটা বেশ সুন্দর কাজে লাগে, জানেন তো। ডিমের ঝোলটা তাড়াতাড়ি করার জন্য আমি ডিম আলুটা দুপুরে সেদ্ধ করে রেখেছিলাম। আর এখন আমার মেয়েকে বলেছিলাম একটু ডিমটা ছাড়িয়ে দিতে। আমার মেয়ে ডিম ছাড়াতে বেশ ভালোবাসে। দুপুরবেলাতেও যেদিনকে ডিমের ঝোল রান্না করি সেদিনকেও শুধু ও বায়না করে, মাম্মা দাও আমি ডিম ছাড়িয়ে দেবো। তো তাই ওকে বলেছিলাম ডিম কটা ছাড়িয়ে রাখ। তো সন্ধ্যাবেলায় আমার মেয়ে পড়তে গিয়েছিল, তো পড়া করে এসে ডিমগুলো ছাড়িয়ে রেখেছিল। তো আমি এখন ডিমের ঝোলটা বানিয়ে নিচ্ছি। আর আজকে রান্নাঘরে আমি রিং লাইটটা দিয়ে কাজ করছি, কারণ আমার ছেলে এই ঘরে নেই, আমার ছেলে আছে কামার ঘরে, ওই ঘরে। তো সেই জন্য আমি রিং লাইটটা দিতে পারছি। আর আমার ছেলে যদি এই ঘরে থাকে তাহলে আর রিং লাইট আমি দিতে পারি না, কারণ ও এসে শুধু স্ট্যান্ডটা ধরে টানে বা রিং লাইটটা নড়িয়ে দেয়, ফেলে দেয়। তো তাই জন্য ও যখন এই ঘরে থাকে তখন আর আমি রিং লাইটটা দিতে পারি না। তো এখন নেই, সেই জন্য আমি রিং লাইটটা দিয়ে কাজ করছি। আর রিং লাইটটা দিলে বেশ সুন্দর একটু আলো হয়।
তো এরপর ওর বাবা কিছু মুদিখানার জিনিস নিয়ে এসেছিলো, তো সেগুলো আমি একটু ঢেলে নিচ্ছি। আর লবণটা বাড়ন্ত হয়ে গেছিলো, তাই লবণটাই আগে ঢেলে নিলাম। আর 2 রকম ডাল আছে, মুসুর ডাল, মুগ ডাল, সেটা পরে ঢালবো। তো লবণটা আপাতত আমি ঢেলে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত আমাদের রান্নাঘরে বেশিরভাগটা সময় কেটে যায়। রান্নাঘরে কত টুকিটাকি কাজ থাকে, তাই না? রান্না ছাড়াও কত কি কাজ থাকে। তো এরপর আমি প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আমাদের রাত্রিবেলায় যে ভাতটা হয় সেটা আমি প্রেসার কুকারে বসাই। প্রেসার কুকারে বেশ সুন্দর ঝরঝরে ভাতটা হয় যদি ঠিক মতো পরিমাপ মতো জল দেওয়া যায়। আর আমারও একটা আইডিয়া হয়ে গেছে প্রত্যেক দিন প্রেসার কুকারে ভাত বানিয়ে, তাই প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিলাম। এরপর এখন বাজে প্রায় 11টা। আমার সোনা বাবার খাওয়া হয়ে গেছে, এবার ওকে ঘুম পাড়াবো। এই কদিন থেকে এত দুষ্টুমি করছে না যে রাত্রে ঘুমোতে অনেকটা রাত্রি করছে। তারপর তো আবার আজকে সন্ধ্যাবেলায় অনেকটাই ঘুমিয়েছে, তাই আজকে ঘুমোতে তো একটু দেরি করবেই। তো এরপর ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো আর হাগিসটা পরিয়ে দেবো, তারপর ঘুম পাড়িয়ে দেবো। মশাই নিয়ে এসো। নিয়ে এসো। লালু বলু ঘুমাবে তো, রাখো রাখো রাখো। হ্যাঁ দাও দাও। কোথায় টাঙাবো মশারি? মশারি কোন দিকে দেবো? তুমি টাঙিয়ে দেবা? ওরে বাপরে। তুমি ভাত খেয়েছো? কি দিয়ে ভাত খেয়েছো? চানাচুর দিয়ে ভাত খেয়েছো? আর রাত্রিবেলা কি খেলা এখন? দুধ খেলা? কি দিয়ে খেলা? বেবে যাবা? ওটা কি নিয়েছো হাতে? হাতে ওটা কি? ব্যাগ। হাতে ওটা কি? ব্যাগ। কে দিল ব্যাগ তোমাকে? এত সুন্দর ব্যাগটা কে দিল? তোমার ব্যাগ ওটা? তাই চলো। বেবে কোথায় যাবে? ভুগাড়ি করে কোথায় যাবে? ভুগাড়ি করে কোথায় যাবে তুমি? কার বাড়ি যাবে ভুগাড়ি করে? বেবে নিয়ে যাবো তো। কার বাড়ি যাবে বলো আগে? কার বাড়ি যাবে বলো বাবা? ও বাবা, কার বাড়ি যাবে? বাবুজির বাড়ি। কোথায় যাবে বেবে? বেবে করতে কোথায় যাবে বলো? দাদু বাড়ি কোথায়? দমতল। এই ভাই বোনের দুষ্টুমি এখন কিছুক্ষণ চলতে থাকবে। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে।